আপনি অ্যাডসটা নিয়ে অনেকদিন ধরেই মার্কেটিং করছেন, ডেইলি অনেক সময়ও দিতেছেন, বাট দিন শেষে আপনার আর্নিং 0। আগের মতো ইনকাম অ্যাডসটা দিয়ে হচ্ছে না। আপনি ভাবছেন সবারই একই অবস্থা, বাট রিয়েলিটি হচ্ছে সবারই একই অবস্থা না। যারা সেই পুরনো সিস্টেমেই কাজ করছে, তাদের একই অবস্থা। তাই আজকের এই ভিডিওতে টপ 5 মিস্টেক শেয়ার করব, যার কারণে আপনার আর্নিং হচ্ছে না এবং এই 5টা মিস্টেক্সের কারণে 90% মানুষ অ্যাডসটা মার্কেটিংয়ে ফেল করে। এর মধ্যে 4 নাম্বার মিস্টেক্সটা প্রায় সবাই করে। তাই ভিডিওটা ফুল দেখবেন যেন কোনো পার্ট মিস না করেন, কারণ ভিডিওর শেষে কীভাবে মিস্টেক্সগুলোকে সলভ করবেন বলে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে পিন করা থাকবে। আচ্ছা, আমরা অ্যাডসটা মার্কেটিংয়ের ক্ষেত্রে যে 5টা ভুলের কথা বললাম, এখন আমরা ফার্স্ট যে মিস্টেকটা করে থাকি সেটা যদি আমরা দেখি, সেটা হলো মূলত রং ট্রাফিক সোর্স। আমরা অনেকেই ভাবে যে শুধু ফেসবুকে মার্কেটিং করলেই হয়, মনে হয় যে বেশি প্রফিট পাবো। কারণ অ্যাডসটার ক্ষেত্রে সবাই শুরুতে ভাবছে যে সবাই আসলে জিনিসটাকে কমেন্ট মার্কেটিং দিয়ে জিনিসটাকে বিবেচনা করেছে যে আমরা আসবো, ওরা যারা কমেন্ট মার্কেটিং করবে এবং আর্নিং হবে। আসলে এই জিনিসটা আগে হতো, বাট এখন এই জিনিসটা আর হবে না। কারণ কি, অ্যাডভার্টাইজার যে আছে সে অবশ্যই তার অ্যাডভার্টাইজিং লিঙ্ক বা আমাদের কাছে যে মার্কেটিং লিঙ্কটা দিচ্ছে তারও প্রফিট হওয়ার জন্য। বাট যখন এই জিনিসটা কমেন্টে দেওয়া হয়, অ্যাডভার্টাইজারের কোনো প্রফিট হয় না, কারণ ট্রাফিক অনুযায়ী ও আসলে মেইন ট্রাফিক যেটা ওর প্রয়োজন, ওর যে অফার আছে সেই অনুযায়ী ট্রাফিক পাচ্ছে না। তাই এখন দেখবেন যে কমেন্ট মার্কেটিং কাজ করতেছে না, ফেসবুকে স্প্যাম হিসাবে সব লিঙ্কগুলো ধরে, তাই এটা আসলে কাজ হচ্ছে না। বাট সেক্ষেত্রে কি হবে, আমরা কি আর কাজ করবো না? অবশ্যই আমাদের কাজ করতে হবে, কারণ ট্রাফিক সোর্সের তো আর অভাব নেই। এখন আমাদের মূল টার্গেট করতে হবে কি, টিয়ার 1 ট্রাফিক। টিয়ার 1 ট্রাফিক মূলত কি, যেগুলো বাইরের দেশ বলে থাকি আমরা, বাইরের দেশের ট্রাফিক আমাদের প্রয়োজন, লাইক ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গার ট্রাফিক আমাদের প্রয়োজন। এবং এই ট্রাফিকগুলো আমরা কোথায় পাবো? ফেসবুকের বাইরে আদার্স অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন টুইটার, টাম্বলার, রেডিট, পিন্টারেস্ট, এগুলো থেকে আমরা আনতে পারবো। আবার শুধু সোশ্যাল মিডিয়া ট্রাফিক হলেই হবে না, পাশাপাশি নিজের ওয়েবসাইট থেকে অর্গানিক ট্রাফিক নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের যদি ওয়েবসাইট মেক করি আমরা, সেখান থেকে আমরা সুন্দর সুন্দর আর্টিকেল লিখে সেটাকে গুগলে র্যাঙ্ক করে আমাদেরকে ট্রাফিক আনার চেষ্টা করতে হবে। কারণ অ্যাডসটারা আপনার সব কিছুই বিবেচনা করে আপনাকে ভালো একটা সিপিএম দিবে এবং ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি। আচ্ছা, এই জায়গায় আমাদের দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, যে মিস্টেকটা করি মূলত, ডিরেক্ট লিঙ্ক প্লাস নো ফানেল। আমরা আমাদের যে ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়, যে ল্যান্ডিং পেজটা আমরা ইউজ করি, সেটা আসলে ক্লিকেবল না, বা অনেক টাইমে আছে যে জাস্ট অনেকেই আছে যে ডিরেক্ট লিঙ্ক ডাইরেক্টলি শেয়ার করে, যে মানুষ হয়তো এখানে ক্লিক করবে, বাট এখানে কেন ক্লিক করবে এটাই আসলে কেউ বুঝবে না। তখনই আসলে এই ডিরেক্ট লিঙ্কগুলো কাজ করে না। এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকেই দেখবেন ডিরেক্ট লিঙ্ক কাজ করে না। আবার একটা জিনিস কি দেখবেন যে নো ফানেল। ফানেল জিনিসটা কি? আপনাকে ট্রাফিককে একটা ফানেলের ভিতরে আনতে হবে। কারণ আপনি ধরেন মার্কেটিং করলেন, একটা ট্রাফিক এসে ক্লিক করলো, বাট আপনি ওই ট্রাফিক থেকে বেনিফিট জাস্ট একবারই পাবেন। আপনি যদি একবার ফানেল করতে পারেন, ফানেল বলতে, ফানেল হলো এমন একটা সিস্টেম যেটার ভিতরে ট্রাফিকটা আপনার কাছে বারবার আসতে হবে। আপনি যদি সেইভাবে ফানেল করতে পারেন আপনার ডিরেক্ট লিঙ্কে, তখন ওই ট্রাফিকটা বারবার আসবে। এখন ফানেল জিনিসটা কিভাবে করা যায়? ট্রাফিকগুলোকে এক জায়গায় সোর্স করা, আপনার যদি গ্রুপ থাকে গ্রুপের ভিতরে ট্রাফিকগুলোকে নেওয়া, আপনার যদি পেজের ভিতরে মেসেঞ্জারের চ্যাট লিস্ট থাকে সেইখানে ট্রাফিকগুলোকে নেওয়া, সেইভাবে আপনারা পরে তাদেরকে কন্টেন্ট দিয়ে ফানেল টাইপের করে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা থার্ড যে ভুলটা করে থাকি, রং জিও টার্গেটিং। এখন জিও টার্গেটিংটা মূলত কি? জিওটা হলো জিওগ্রাফিক যে টার্গেটিং থাকে কান্ট্রি ওয়াইজ, সেটাকে বোঝানো হয়েছে। যেমন আমরা ফেসবুকে মার্কেটিং করে থাকি, আমরা মূলত ফেসবুকটা ইউজ করতেছি বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে বাংলাদেশি ট্রাফিকগুলো আসবে। এবং বাংলাদেশি ট্রাফিক আসলে কি হবে, আমরা জানি যে বাংলাদেশি সিপিএমটা কম। সিপিএম কম থাকার কারণ সেটা আমরা জানি যে বাংলাদেশের ভ্যালু, ট্রাফিক ভ্যালু কম, তাই সিপিএম কম। তাই আমাদের অলওয়েজ টার্গেট করতে হবে টিয়ার 1 বা টিয়ার 2 এর ট্রাফিকগুলোকে। অলওয়েজ সবাই টিয়ার 1 এই ট্রাফিক টার্গেট করার চেষ্টা করে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। তাই আপনি যে জায়গায় মার্কেটিং করবেন না কেন, অবশ্যই টিয়ার 1 টার্গেট করতে হবে। মানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই জায়গার ট্রাফিকদের কাছে
আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, আমাদের 4th যে প্রবলেমটা, যেটা আমাদের ম্যাক্সিমাম সবাই আমরা করে থাকি, আমরা যে ল্যান্ডিং পেজটা বানাই বা ওয়েবসাইটটা মেক করি, সে জায়গায় রং অ্যাড ফরম্যাট অ্যান্ড প্লেসমেন্ট। আমরা আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ভিতরে একাধিক অ্যাড দিয়ে রাখি। বাট আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি যদি একটা জায়গায় একাধিক অ্যাড দিয়ে রাখেন, আপনি যেটা ব্লগের একটা ওয়েবসাইট বানান, একাধিক অ্যাড দেন, সেক্ষেত্রে ব্লগের যে আর্টিকেল বা কন্টেন্ট আপনার যে ট্রাফিক দেখতে আসবে, সেইখানে কোনো ভ্যালু খুঁজে পাবে না এবং আপনার সাইটটা স্লো হয়ে যাবে। তাই আপনাকে মিনিমাল যেই অ্যাড প্লেসমেন্ট সেটা করতে হবে। যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে আপনার ট্রাফিক এখানে কোনো ভ্যালু পাবে না এবং আপনার সাইটটা স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে এই ভুলটা আমরা সবসময় করে থাকি এবং আমরা ভাবি যে বেশি অ্যাড দিলে হয়তো আর্নিং বেশি। বাট এটা একবারে ভুল। আমরা যেই ধরনের ব্যানার বা যেই ধরনের অ্যাডগুলো আসলে ইউজ করি না কেন, এগুলো আসলে সব একটা অ্যাডভার্টাইজার বা ২টা-৩টা অ্যাডভার্টাইজারের মাধ্যমে আসে। বাট ট্রাফিক যতগুলো অ্যাডই দেখুক না কেন, অ্যাডসটা একটা হিসাবেই কাউন্ট করে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে আমরা অ্যাড প্লেসমেন্টটা খুব কম পরিমাণে করবো এবং বাড়তি বা অতিরিক্ত কিছু দিব না। একটা যদি একবার দিই, এটা পরবর্তী দিব না এবং ভালোভাবে আমরা অ্যাডটা প্লেসমেন্ট করব, যাতে আমাদের ট্রাফিক ভ্যালু জিনিসটা খুঁজে পায়। আচ্ছা, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমরা আসলে আমাদের যে মেইন মিস্টেক্সটা, ওভার এক্সপেকটেশন। অ্যাকাউন্ট খুলবো আর ২-১ দিনে হাজার ডলার আসবে এমন ভাবা এবং কাজটা না জেনেই মানুষ ভাবে যে ডলার আসতেছে না কেন। আমরা শুরুর দিকে যে 4টা পয়েন্ট বলেছি, এই 4টা পয়েন্ট কিন্তু এটার সাথেই কানেক্টেড। যেমন আপনি শুরুতে 4 জায়গায় ভুল করলেন এবং ভুল করে আপনি ৫ নম্বর যে পয়েন্টটা আমরা লিখলাম ওভার এক্সপেকটেশন, আপনি এই জায়গায় আইসা ভাবলেন যে আমি তো এত কাজ করতেছি বাট আমার তো কোনো কাজ হচ্ছে না, কোনো ট্রাফিক আসতেছে না, কোনো ইনকাম আসতেছে না। ধরেন আপনি ফার্স্টে যে 4টা সমস্যা আছে আপনি সলভ করলেন, বাট আপনি যদি ধৈর্য হারা হয়ে আপনি ৫ মিনিট পরপরই অ্যাডসটা অ্যাকাউন্টে ঢুকে দেখেন যে আপনার ডলার আসতেছে কিনা, ডলার বাড়ছে না কেন, আসলে এই জিনিসটা করা যাবে না। যে মার্কেটিং করে বা যে বিজনেস করে সে আসলে কখনোই ব্যালেন্সের দিকে অতটা তাকায় থাকে না। সে জাস্ট তার কাজে ফোকাস রাখে। সে যতক্ষণে একবার অ্যাকাউন্ট চেক করবে ততক্ষণে সে একটা মার্কেটিং আইডিয়া নিয়ে রিসার্চ করতে পারবে বা কাজ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমাদের বের হতে হবে। আপনারা যদি এই 5টা পয়েন্ট আপনাদের ঠিক রাখতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরও আর্নিং হবে এবং আমাদের যেভাবে আর্নিং হচ্ছে সেভাবে আপনাদেরও আর্নিং হবে। এবং এইটা নিয়ে আপনি চাইলে এখন রিসার্চ করার অনেক অপশন আছে, রিসার্চ করতে পারেন। ইতিমধ্যে আমরা আপনাকে যে 5টা মিস্টেক্সের কথা বললাম এবং মিস্টেক্সের যে সলিউশনগুলো আছে বললাম যে আপনি চাইলে অনলাইনে রিসার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এর ভিতরে হয়তো অনেক সমস্যা ফেস করতে পারেন। সেক্ষেত্রে যদি বলেন যে আসলে তাহলে সলিউশনটা কি? আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমরা প্রতিনিয়ত ফ্রি টিপস শেয়ার করে থাকি এবং আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেম্বার এবং টিম আছে। আপনারা তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন।